রান্না করে কে কি রান্না করবো আজকে? আজকে শুধু ডিম ভুনাই হবে। তো এই যে এখন হচ্ছে মশলা দিয়ে মাখায় নেওয়া হয়েছে। আবার এক কড়াই আবার কালকে আবার এক কড়াই। দেখেন এই ভদ্রলোক এসেই খাওয়া শুরু করে দিল, একবারও জিজ্ঞেস করলো না যে বউ তুমি খেয়েছো কিনা। এই দেখো আমার বাবা পরে ফেলেছে, মাশাআল্লাহ। এখানে সব কিন্তু আমার সিনের মানে শীতের শপিং। যে মনে হয় চা খাওয়ার মতো যেরকম ফু দেয় সেরকম তার গালে ফু দেওয়া লাগবে। খুব ঝাল। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই যে দুইজন একসাথে সময়টা পার করছি। আজকে প্রচন্ড ঠান্ডা ভাই, আজকে কি আমি গোসল করবো কিনা জানি না, এত পরিমাণে ঠান্ডা। আমি কালকে গোসল করবো না বলে করে ফেলছি। আমার মনে হয় কি গোসল করলে আরো ফ্রেশ লাগে, ঠান্ডা তো ভালো হবে বাট টাইম লাগবে। বাট আজকে আমার মাথায় প্রচন্ড পরিমাণে ব্যথা, আমি গোসল না করে থাকতে পারি না। আমার সিনের ঠান্ডা, মানে বাড়িতে সবার ঠান্ডা। তো সিনের বাবার অনেক ব্যস্ত সময় পার হচ্ছে। যাই হোক রান্নাঘরে যাই, গিয়ে দেখি আম্মু কি করছে। কি এটা? ও তোমার সাওয়ালের কাঁথা নাকি ভাইজা রয়েছে? ও আল্লাহ, আমারও একটা প্যান্ট ভাইজা আছে। সিনের আম্মুর প্যান্ট আকাশে। হ্যাঁ বাতাস হচ্ছে, এই যে দেখো কি পরিমাণে বাতাস, মানে কি পরিমাণে বাতাস। সিনের একটা কাঁথা বাইজা আছে, আমার হলো একটা প্যান্ট বাইজা আছে। ওরে আল্লাহ, সর্দি বের হইতাছে। সর্দি বের হচ্ছে। ওই যে স্প্রেটা আস্তে আস্তে গলায় বের করে ওরা, এই জন্য একটু ভালো লাগতেছে না। রান্না করে কে? ওরে বাবা, কারণ হইলো আম্মু শিনকে নিয়ে একটু ই করতেছে, ঠান্ডা লাগছে তো শিনে। কি রান্না করবো আজকে? আজকে শুধু ডিম ভুনাই হবে। ডিম ডাল ভুনা? হয়েছে সকালে, ডাল হয়েছে আর ডিম ভুনা আর ভর্তা ছিল। তাদের সকালে নাস্তা হয়ে গেছে কোনো রকম। বাড়িতে সবাই অসুস্থ, সবার ঠান্ডা, এই জন্য আজকে আর বেশি রান্না প্যারা নিতে বলতেছি না। তাছাড়া আবার আজকে আমাদের হচ্ছে আলুর দম হবে, এই জন্য আলু কিনে নিয়ে আসা হয়েছে, নতুন আলু। এখানে হচ্ছে আগে ডিমগুলো ছিলে দেই, ডিমটা ভুনা করবে। আমি হচ্ছে ছিলে রাখি, আম্মু এসে জাস্ট ভুনা করে দেবে। পেঁয়াজ মরিচ দিয়ে ভুনা হবে। আমার কিন্তু এই ডিম সিলতে বেশ ভালোই লাগে। যখন বড় কোনো অনুষ্ঠান বাড়িতে হয় আমাকে ডিম সিলার দায়িত্ব দিলে বেশ ভালো লাগে, একসাথে অনেক ডিম থাকে। দেখেন, আর সিদ্ধটা যদি ভালোভাবে হয় তাহলে সিলতে আর বেশি টাইম লাগে না। তাছাড়া যারা ডিম বিক্রি করে তারা সিদ্ধ হোক অল্প হোক আর বেশি হোক কি সুন্দরভাবে ছিলে ফেলে। এটা আবার ভালোভাবে সিদ্ধ হয়নি, এক একটা ডিম এক এক ভাবে। এই যে 4টা ডিম ছিলা হয়ে গেছে। আমরা মানুষ যেহেতু 4 জন, 4টা ডিম সিদ্ধ করা হয়েছে, 4টা ডিমই ভুনা হবে। আলুর দম করার জন্য সবসময় ছোট ছোট আলু নিয়ে আসতে হয়। তো এখানে বেশ বড় বড় আলুই দেখতে পাচ্ছেন, এই যে এগুলো বেশ বড় বড়। এগুলা দিয়ে আলুর দম করলে মশলাটা ঢুকে না আর বেশি ভালোও লাগে না। তবে হ্যাঁ, বড় আলু দিয়েও আলুর দম করা যায়, কিন্তু এই যে মাঝখানে পিস পিস করে কেটে নিলে সব থেকে বেশি ভালো হয়। তবে আমি এই সাইজ নিচ্ছি, বাইরে থেকে ছোট সাইজ হলে বেশ ভালো হয়। যেমন এই যে এই সাইজগুলো আবার ছোট। আগে বাছি, তারপর দেখি ছোট ছোট কতটুকু পাওয়া যায়। আর আলুর দম করলে তো সবাই খেতে চায়। ওই বছর শীতেও যেমন আলুর দম হয়েছিল, সবাই খেয়েছিল। এবারও ঠিক আলুর দম হইলে সবাই একটু টেস্ট করতে চায়, কেউ পরোটা দিয়ে খেতে চায়, কেউ এমনি খালি খালি খেতে চায়। সিনের বাবার তো বেশ পছন্দের একটা খাবার, ঠিক না? তো এইদিকে সিনের বাবা বলতেছে পুরো আলুগুলো ঢেলে নাও, তাহলে বুঝতে পারবো যে ছোট ছোট কেমন আছে, কতগুলো আছে, বাঁচতে সুবিধা হবে। বড় আলুই আমি বেশি দেখতেছি। দেখেন, এগুলো তো তরকারি রান্না করার জন্য। এই যে বড় বড় আলু, অনেক বড় বড় আলু। তবে আমি চাচ্ছি হলো এই যে এই সাইজের গুলা, এই যে এরকম কুটি কুটি সাইজের গুলা, এরকম করে। কালকে আমরা আসলাম দোকান থেকে, মনে আছে ছোট ছোট আলু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলাই সুন্দর। ওগুলা আলুর দম খাওয়া যায়। ওটাও কি নতুন আলু ছিল? ও, কালকে আমরা আসার টাইমে দেখছিলাম এই সাইজের সব। এই যে সিনার বাবার আবার কাজ, বাহিরে চলে যাবে, আমাকে একটু হেল্প করে দিয়ে গেল। সে থাকলে আমার একটু ক্যামেরাটা ধরা হয়, সুবিধা হয়। তো যাই হোক, আবার নিজেরটা নিজেই করছি। একা একা ব্লগ করতে কষ্টও হয়। আপনাদের সামনে সবকিছু শেয়ার করি, সবকিছু দেখাতেও আমার ভালো লাগে, কি করছি না করছি, এই জন্য আসলে এত কষ্ট করা। এই যে
দেখেন আমার বড় শাশুড়ির কত বড় একটা ফ্লাক্স, ফ্লাক্সটা খুব ভাল লাগছে না, অনেক বড়, চাইলে অনেক দিন রাখা যাবে, 2 দিন বলে চাচি রাখতে পারে গরম পানি না। ঠান্ডা লাগছে দিলে আমি খাচ্ছি। এই যে চাচি গরম পানি এখন রাখবে, 2 দিন থাকবে। চাচির 2 দিন যাবত এই লাগছে না ঠান্ডা। হসপিটালে দেখ শিন আর শিনের বড় দাদি দুইজনে পাল্লা পাল্লি দিচ্ছে, আমরাও সাথে আবার যোগ হয়ে গেলাম। ওই দিন ডক্টর দেখাইছিলাম ওই দিন থেকে আমাদের তো যেমন তেমন দুইজনের সিরিয়াস অবস্থা, শিনেরও আর শিনের দাদিরও। তো গরম পানি ফ্লাক্স থাকলে আসলে সুবিধাই হয়। শিনেরও একটা আছে, শিনেকে আরেকটা গিফট করছে, একটা পিয়ারে পেয়েছি, এটা ছোট, ওইটা থাকার না থাকে একই কথা, কিন্তু কোনো জায়গায় গেলে ওইটা নেওয়া যায় ছোট। হ্যাঁ, আর এই যে এটা যেমন বড় বাড়িতে, এই যে বাসা বাড়িতে এগুলো সুবিধা হয় বড় ফ্লাক্স। কিন্তু এ তো আমি দেখি চা চা তারপর কফি যারা বিক্রি করে না কাকি, তাদের এরকম বড় একটা লাগে। এটা লাগে সব। হ্যাঁ, তবে হ্যাঁ সুবিধা আছে বাড়িতে বড় একটা থাকলে। কি হয়েছে আব্বা? আমি এগুলো বাইসা তারপর দিতেছি। আম্মু এই যে সাইজগুলো ঠিক আছে না? এই সাইজগুলো, আর এগুলো আবার বেশি বড় হয়ে যায়। ওই যে শিন তার দাদির কাছে ঘুরতেছে, খেলতেছে, দেখতেছে, শরীরটা বেশি ভালো না তো এই জন্য ওর ভালোও লাগছে না। তো এই যে এটা হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে নিব, যেহেতু এ দেখেন ডলা দিলে উঠা যাইতেছে, এরকম করে ডলতে হবে। এই যে নতুন আলু তো চামড়া একদম উঠে যায়, এটা দিয়ে আসলে আলুর দম খেতে বেশি ভালো লাগে। আর এগুলো যেহেতু বড় ওইভাবে রেখে দিলাম, আমি বাইসে বাইসে ছোট যেগুলো সেগুলোই নিয়েছি। তো এইভাবে আমি পরিষ্কার করে নেই। এই দেখেন আলুটা এক ধোয়া দেওয়ার পরে কি পরিমাণে মাটি আর কি পরিমাণে ময়লা উঠছে। হ্যাঁ, আর এক ধোয়া দেওয়ার পরে কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, কি সুন্দর, মানে এই কালার থেকে এই কালারে চলে আসছে এক ধোয়া দেওয়ার পরে। আর একটু ডইলা ডইলা তুলবো, আরেকটা ধোয়া দিব, তাহলে যে এই গায়ের এই ময়লাটা উঠে যাবে, আরো পরিষ্কার হয়ে যাবে, আরো সাদা হয়ে যাবে যেরকম। এই দেখেন আলুটা ধোয়া শেষ, কি সুন্দর পরিষ্কার হয়েছে। এখন পানি দিয়ে এটা সিদ্ধ দিতে দিয়ে দেব। এটা ভালোভাবে সিদ্ধ হলেই আলুর দমটা বেশি মজা হয়। একদম হয়ে গেছে না? এই তো কালকে আমাদের প্রায় কত কেজি গুড় আসবে জানা নাই, আমাদের 300 কেজি গুড়ের অর্ডার আসছে। কালকে আমাদের অনেকগুলো গুড় আসবে, তো এই যে এগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আজকে গুড় মানে হচ্ছে খেজুরের গাছ কাটা হচ্ছে, তো সেখানে যাবে, গাছ কাটতেছে, এগুলো নিয়ে যাচ্ছে, দিয়ে আসবে। আর গাছও আজকে বেশ অনেকগুলা কাটা হয়েছে, কালকে রস হবে, কালকে অনেকগুলা রস একসাথে হবে, এই জন্য আজকে সব গাছ কাটা হইতেছে। কি ঘুম দিলা বাবা? আব্বু ঘুম শেষ? আব্বু ওরে মশা, কি ঘুম হলো বাবা তোমার এটা? ও বাবা, বাবা উঠবে, চলো। তো এই যে আমাদের আলুটা কিন্তু সিদ্ধ হচ্ছে। আলুর দম বানাতে গেলে আলুটা যদি ভালোভাবে সিদ্ধ হয় তাহলে মশলাটা ভালোভাবে সুন্দরভাবে ঢুকে আর খেতেও বেশ স্বাদ হয়। আর এদিকে হবে ডিম ভুনা, আজকে হবে টমেটো দিয়ে ডিম ভুনা। এই যে আম্মু মশলাটা বেটে নিয়েছে আর টমেটো দিয়ে ডিম ভুনাটা হবে। ডিমটা হালকা করে ভেজে নিবে, এজন্য একটু একটু করে ফুটো করে নিচ্ছে। ডিম ভেজে তারপরে রান্না করলে আরো বেশি মজা হয়। তো ডিম ভুনা করার জন্য ডিমটা ভাজা হচ্ছে এখানে, হালকা করে হলুদ দিয়ে দেওয়া হলো। তরকারি বলে পুইরা যাইতেছে, শুনেন কথা, দেখি কি অবস্থা তরকারির। ওদিকে শিনও জ্বালাইতেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, ওই তো নামাই ফেলতে হবে। শুকাই গেছে আম্মু, ঝোল নামাই দেব, নামাই ফেলি। আজকে আমাদের দুপুরে তেমন কিছুই না, সকালে ডাল রান্না করা হয়েছিল সেই ডাল, আর এখানে হচ্ছে ডিম ভুনা। দেখি ময়লা ছিল নাকি, টমেটো দিয়ে ডিম ভুনা করা হয়েছে। একটু ঝোল না থাকলে হয় না, যেহেতু আর কোনো তরকারি নাই। তো এখন বিকেল 4টা বাজে গেছে, আজকে দুপুরে এখনো খাওয়া দাওয়া করা হয়নি। তো শিনের বাবা আসলেই খাওয়া দাওয়া শেষ করে নেব। আর এখানে আলুর দম করার জন্য আলুটা সিদ্ধ করা হয়ে গেছে। সিদ্ধ তো হয়েছে না আম্মু? হ্যাঁ হয়ে গেছে তো। কি করে দেখছেন? দেখি কেমন
হ্যাঁ হয়েছে। ঢুকতেছে খুব সুন্দর হয়ে গেছে আলু সিদ্ধ। তুলবো এটার ভিতরে একটা ধোয়া দিয়ে। এই যে আমাদের আলু কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে, খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে। দেখেন ফাইটা যাইতেছে, একদম নরম হয়েছে, তো এই জন্য হাত দিয়ে ধরলে ফাইটা যাইতেছে। এই দেখেন মশলা বাইটা নিছি, এখন হচ্ছে রান্নাটা শুরু হবে না কেমন। আর আমার এই যে রান্না শেষে যে মশলা সেটা করা আছে, করা আছে না, ওইটা তো বেশি লাগবে, এটা করতে গেলে একটু বেশি ছিটাইতে হয়। কাকিরা হ্যাঁ এই ঢাইলা দিলে মজা হইব না, কাকির তো আছে, কাকি ওর মশলা টসলা বানায় খুব ভালো লাগে, দিয়ে দেন মশলা টসলা বানায় তো খুব ভালো লাগে। দেন আম্মু কুচি কুচি করে কাটতে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ একদম কুচি কুচি, এটা ভেজিটেবল মশলার মতো, বুঝছেন, গলি যাবে ওর সাথে। এই যে তেল দিছেন আম্মু, তেলের ভিতরে হচ্ছে মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে। দেখেন কি পরিমাণে আগুন জ্বলতেছে আমাদের চুলায়, আগুন জ্বলে না জ্বলে না আম্মু, কি জ্বলা জ্বলতেছে, নারিকেলের মালাই দিয়ে জ্বলছে কি সুন্দর জ্বলতেছে দেখেন। এই যে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দেওয়া হচ্ছে। মশলার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। মশলাটা যত মজা হবে কিন্তু আলুর দমটা ঠিক ততটাই মজা হবে। হ্যাঁ পরেরগুলো একটু থ্যাতলাই থ্যাতলাই দিলে আরো বেশি মাখা মাখা হয়, সেটা আরো বেশি ভালো লাগে। কিছু এরকম ভেঙে ভেঙে দিলে এটা আরো বেশি মজা হয়। হ্যাঁ সবাই চলে আসবেন, আজকে আমরা অল্প করে খেয়ে দেখবো কেমন মজা হচ্ছে না আম্মু এবার শীতে। তারপর যদি মজা হয় তাহলে আপনাদের জন্য আরো রান্না করবো, আপনারা এসে খেয়ে যাবেন সবাই। তো এখানে কিন্তু আস্তও দেওয়া হয়েছে আর কয়েকটা আলু থেতলাই দেওয়া হয়েছে, যেন মশলাটা গাঢ় হয় আর খেতে ভালো লাগে। দেখেন আমাদের স্পেশাল মশলা কটটুক আছে, এই যে একটুক আছে, পুরাটাই দিয়ে দেন আম্মু, অল্প একটু আছে। মজার মশলা তো থাকে না আসলে, ধনিয়া গুঁড়া দিয়ে বানানো না আম্মু এটা। তো এই যে এখন হচ্ছে মশলা দিয়ে মাখায় নেওয়া হয়েছে, সুন্দর কালার আসছে দেখছেন, খেতেও খুব মজা লাগবে। আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার সময় খাবো, এটা ভাতের সাথেও খাওয়া যাবে না। আপনাদের তো দেখানোই হয় নাই, এই দেখেন আমাদের গাছে কি সুন্দর মোরগ ফুল হয়েছে, গাছটাও বেশ বড় হয়েছে, দেখেন অনেক বড় গাছ হয়েছে। মজা। এই তো রান্না শেষের দিকে, কালকে আবার এক করাই। আজকে যদি মজা লাগে তাহলে আরেকদিন হবে নাকি, মজার উপর ডিপেন্ড করে। এই দেখেন আমাদের আলুর দম কিন্তু রেডি হয়ে গেছে, কি সুন্দর মাখানো মাখানো হয়েছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, একদম সব মশলা দিছে আম্মু। গরুর মাংসের মশলা দিছেন নাকি আম্মু? গরুর মাংস রান্না করছেন মনে হইতেছে, সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু এখনো আমি হচ্ছে দুপুরে খাবার খাইনি। তো একটু আলুর দম টেস্ট করে আমি ভাবছি সিনের বাবা আসলে একবারে খাবো, তো তার জন্য অপেক্ষা করতে করতে আমার কত টাইম এখানে হয়ে গেল। এখন মনে হইতেছে যেহেতু চলেই আসবো, সন্ধ্যা যেহেতু হয়েই গেছে, একটু পরেই খাই। তো এই গরম গরম এই আলুর দম দেখে আর মিস করতে পারলাম না, যে একটু হলেও খাই। দেখেন এই ভদ্রলোক এসেই খাওয়া শুরু করে দিল, একবারও জিজ্ঞেস করলো না যে বউ তুমি খেয়েছো কিনা। তুমি প্লেট নিয়ে বসে আছো, আমাদের যে খাওয়া হয়ে গেছে। আমি মাত্র এক পিস খাইছি, খাও 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 তুমি, মজা না? মাত্রই আম্মু রান্না করলো, গরম গরম বেশ ভালো লাগছে। নিয়ে আসি সবকিছু, চলো খাওয়া দাওয়া করে নেই। চলো। এইখানে সব কিন্তু আমার সিনের মানে শীতের শপিং, হ্যাঁ কয়েকদিন মিলাই করা হয়েছে। যেমন হচ্ছে এগুলো ওর বাবা 2 দিন আগে না, আর কয়েকদিন আগে করে নিয়ে আসছে, সে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আর কালকে গিয়ে আবার আমি কিছু শপিং করে নিয়ে আসছি। আগে ওর বাবা কি কেনাকাটা করছে সেটা আপনাদের দেখাই। এগুলো কিনেছিল প্রোগ্রামের ভিতরে না, এই যে একটা গেঞ্জি ফুল হাতার,
এই একটা গেঞ্জি হবে তো না? হবে। হ্যাঁ হবে। এরপরে এই যে আরো একটা গেঞ্জি, এগুলো খুব সফট, দেখো এই কাপড়গুলো ভালো, এগুলো পাইলাম আর না, কাপড়গুলো খুব মানে এগুলো সুন্দর, ইয়াসে তো হ্যাঁ। এক্সপোর্ট, এগুলো এক্সপোর্টেড তো, এগুলো পরে খুব আরাম। এরপরে এই যে আরো একটা দেখেন, এই যে এটাও খুব সুন্দর, এটাও অনেক সুন্দর, এই একটা। তারপরে এই যে আরো একটা, এই দেখেন, চয়েস ঠিক আছে তো? হ্যাঁ এটার কালারটাও সুন্দর, ওই আগেরটাও কালারও সুন্দর ছিল, এটার কালার ওটা অ্যাশ কালার আর ব্লুর, এটা হোয়াইটের মধ্যে। ছোট মানুষ তো আর বেশি টাইম পরে না, অনেক সময় দুধ তুলে ফেলে, অনেক সময় পানি খেতে গিয়ে পানি পড়ে যায়, মানে ওই এই কারণে না, ওই ধরেন একটু পর পর চেঞ্জ হয়ে যায়। এই যে এগুলো তো তো সেই বড় হিসাবে কি আলহামদুলিল্লাহ আমার ছেলে পোশাক আশাক খুব কম নষ্ট করে, অনেক বাচ্চারা অতিরিক্ত নষ্ট করে খাবার দাবার খাওয়াইতে গেলে, তো সুন্দরভাবে দিলে ওভাবে চুপ করে খালি মুখে খাবারটা দিতে হবে আর খেয়ে নেবে, খুব ভদ্র আর খুব ভালো। এই কালারটাও সুন্দর, এটা একটু বড় আছে, এটাই ভালো, অনেকদিন পড়তে পড়তে পারবে। এই যে একটা, এই যে একটা, এটাও ভালো লাগছে। তো কতগুলা কিনছো তুমি? তো সব টি শার্টই কিনছিলা নাকি? প্যান্ট নাই, প্যান্ট পাওনি? প্যান্ট পাওয়া যায় না, আমার ছেলের টি শার্ট গুলো পাওয়া যায় কিন্তু প্যান্ট পাওয়া যায় না। কালকে তো যাই দেখলে কয়টা পাইলে? তো আমি কালকে গিয়ে টোটাল 5টা প্যান্ট পেয়েছি, তার মধ্যে একটা এসেই পরায় দেওয়া অলরেডি হয়েছে। ইউজড। আর এখানে আছে 4টা। এই যে একটা প্যান্ট, প্যান্টের সাইজ দেখছেন আমার ছেলে, যদি পান এই সাইজের কেউ পাঠাই দিয়েন তো, আমি টাকা দিয়ে দিবেন অবশ্য, যদি পান যে আমার ছেলেকে পছন্দ করেন, ভালোবাসেন, তাহলে এই সাইজের প্যান্ট গুলো দয়া করে পাঠাই দিন। আমি কুষ্টিয়া শহর ঘুরেও পাই না বাবুর জন্য, এর আগে কয়টা 5টার মতো পেয়েছিলাম, ওই 5টা এই কয়দিন ইউজ করছে, এরপরে দেখলাম যে হচ্ছে না, যেহেতু ছোট মানুষ অনেক প্যান্ট লাগে। এই যে এখানে 4টা প্যান্ট আছে, এই যে একটা, এই যে এটা একটু বড় নিয়েছি, কারণ ওর হয় কি কোমরের দিক দিয়ে চওড়া, পায়ের দিক দিয়ে একটু, যেহেতু হেলদি বাবু, পায়ের দিকটা দিয়ে লম্বা হয়ে যায় বেশি, এজন্য মানে এই যে এই সাইজগুলোই পারফেক্ট, এই যে এই সাইজটা। তো যাই হোক, আর এখানে 2টা সেট নিয়েছি, দেখেন এগুলা দেখে কাছে থেকে, এই যে এরকম নিয়েছি সেটগুলা, যে প্যান্ট সাথে হচ্ছে প্যান্ট, পরে দেখলাম কি যে হচ্ছে না, মানে এক্সট্রা প্যান্ট পাচ্ছি না আলাদা, তারপরে ভাবলাম আচ্ছা তাহলে সেট সহই নেই, এই একটা সেট নিছি, মানে সেটিং, মানে যা প্যান্ট আর হচ্ছে টি শার্ট 2টা একসাথে আছে, এর সাথে একটা পরতে পারবে, ধরেন যে বিকেল বেলা বাইরে টাইরে নিয়ে আম্মুরা হাঁটাহাঁটি করে, চাচি হাঁটাহাঁটি করে, তখন হচ্ছে পরবে। এই একটা আরো সেটটা নেওয়ার কথা আমার, ওই সেট ওই পাশে তো ওই ব্যাগে। দাঁড়াও দেখাচ্ছি, এরপরে দেখাচ্ছি আরো সেট নিয়েছি। হ্যাঁ ওরই সব অনেক। জি আম্মু, সোয়েটার দিচ্ছি, দাঁড়ান এক মিনিট। তো এইখানে শিনের জন্য 2টা টুপি নিয়েছে, দেখেন টুপি 2টা, দেখেন তো কি হয়েছে বাবা, এই যে তোমার জন্য টুপি, এই টুপিটা হয় না কি মাথায়, দেখেন তো আম্মু, এটা না ওইটা দেখো, এটা হবে ওইটা দেখো। হ্যাঁ এটা তো খুলতে হবে, দাঁড়াও, এই দেখো আমার বাবা পরে ফেলেছে, মাশাআল্লাহ, এই যে এখন আর সুন্দর লাগছে, আর বাতাসও ঢুকবে না আমার ছেলে। শীত সব পলাবি এবার। দেখেন বস রেডি হয়ে গেছে, নতুন প্যান্ট টি শার্ট, তারপরে হচ্ছে পুরাতন টি শার্ট আর নতুন টুপি, মোজাও পরেছে, তার নানি মালয়েশিয়া থেকে মোজা নিয়ে আসছিল, সেই মোজা পরছে বস। এই দেখেন এখানে আরো একটা সেট নেওয়া হয়েছে, এই যে শিন তোমার জন্য আরো একটা সেট, এই দেখেন এটা খুব সুন্দর, কালার কম্বিনেশনটা আমার বেশ ভালো লাগছে, এই একটা নিছি, আর একটা সেট তো নিছি, এই যে এটার মতো আরেকটা সেট নিছি, প্রায় সেম যেহেতু প্যান্ট আছে সাথে এজন্য নিলাম, প্যান্ট না থাকলে আমি নিতাম না, কারণ গেঞ্জি অনেকগুলো হয়েছে অলরেডি, বাট প্যান্টের এই স্বল্পতা, এই যে এটাও ভালো লাগছে, এটার কালারটা বেশি ভালো লাগতেছে। আর এরই সাথে কয়েকটা এই যে এই ধরনের টি শার্ট নিচ্ছি, এই টি শার্টটা আমার বেশ ভালো লাগছে, এই টি শার্টটা অনেকদিন পরতে পারবো, আর স্মার্টও লাগবে আমার ছেলেকে, তো এই টি শার্টটা আমার ভালো লাগছে। সেম আমি আরো এক পিস নিচ্ছি, দেখেন সেম একদম পুরা সেম 2টা নিয়েছি, দুইটাই ছিল একই কালারের, দুইটাই ছিল, একটা সে হচ্ছে রেগুলার ইউজ করবে, আর একটা আমি তুলে রাখবো, কোথাও গেলে পরতে পারবে, খুব সফট আর অনেক সুন্দর, মানে স্মুথ, এই টি শার্ট গুলো আমার কাছে বেশ ভালো লাগছে। তারপরে এই যে আরেকটা টি শার্ট নিয়েছে, দেখেন সবই কিন্তু বসেরই কেনাকাটা, এটা আমার শ্বশুর দেখা বললো ছোট হয়ে যাবে, এখন দেখা যাক, না ঠিকই আছে, ঠিকই আছে না। তারপরে এই যে এটা আবার আরেকটু বড় নিছি,
যেন কিছুদিন পরে পরতে পারে, একবার কেনাকাটা করে নিয়ে আসছি। আবার এদিকে আরো একটা টি শার্ট নিচ্ছি, এটাও একটু বড় নিয়েছে, দেখেন এই দুইটা ড্রপ শোল্ডার। এই যে এটা হচ্ছে ড্রপ শোল্ডারের টি শার্ট বাচ্চাদের, এই যে এটাও বেশ সুন্দর। আর এটা মোটা আসামো, ছেলেটা পরলে খুব আরাম পাবে, অনেক মোটা এটা। তো এই হচ্ছে আমার সিনের কেনাকাটা, এই যে সাথে টুপি। তো সিনের কেনাকাটাগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার তো বেশ ভালো লেগেছে, আমার ছেলের শপিং করতে অনেক ভালো লাগে। তবে কি জানেন, তখনই দুঃখ লাগে যখন আমার ছেলের প্যান্ট পাওয়া যায় না। বাবা, তোমার প্যান্ট যখন পাওয়া যায় না মাম্মি খুব দুঃখ পায়। দেখেন চুপ করে আছে ওর দাদির কাছে। তো এখন হচ্ছে শীত অলরেডি অনেক পড়ে গিয়েছে, আমাদের বাড়ির সবারই ঠান্ডা, সাথে আমারও ঠান্ডা। এই যে আমাদের দুপুরের খাবার, সকালে ডাল রান্না করা হয়েছিল, পাতলা ডাল। সকালে ভাজিও করা হয়েছে একটা, ঘাটি বলে এখানকার ভাষায়। আর এইখানে হচ্ছে ডিম ভুনা করা হয়েছে। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করে নেই আমরা। ঘরে যে কি পরিমাণে ঠান্ডা পড়ছে, এই জন্য সিনের বাবা একজোড়া নতুন জুতা উপহার পেয়েছে। তার হচ্ছে একটা আরে লটো। লটো থেকে তোমার হই কিনছিলাম, এটা তো আগেকার লোফার, আগেকার বুঝলাম, তোমার বাসায় নতুনটা পরে ফেলছো। নতুনটা তো বাসায়, এটা শোরুমে ছিল। সেই লোফারের সাথে এই জুতাটা, স্যান্ডেলটা দিচ্ছিল, বুঝছো, যেটা ঘষেন যা পাবেন তাই। তো এবারে ছোটি পাইছো, স্লিপার। স্লিপার তো ভালো। তো দেন যা দেবেন দেন, যা দিবেন সাথে। যা দেবেন সাথে তাই যাবে। হ্যাঁ। আর এইদিকে চাচি শাশুড়ি সেই একটা বড়া ভেজে দিছে, এই কি জানি নাম পাতাটার, আমার নামটা মনে নাই। এই পাতার বড়া খেলে ঠান্ডা ভালো হয়ে যায়। আপনারা যদি নাম জানেন অবশ্যই বলবেন, আমিও জানি বাট মনে আসছে না। এটা আমার বড় শাশুড়ি বানাই দিল, ঠান্ডা ভালো হয়ে যায় এটা খেলে। এটার নাম কি জানি সিনের বাবা? কি এটার নাম? এরা গন্ধ ভাদাল, গন্ধ ভাদাল পাতা। এটা নলি না বলো? নলি না? ওরে বাবা, কত বড় নলি! গরুর মনে হয় না, হালিম এটা। নেহারি। নেহারি, ও আচ্ছা। তাই পরোটা হইলে সবাই খাইতে পারতো। ওরে পরোটাও ছিল তো, খেয়াল নেই। পরোটা হইলে সবাই বসে একসাথে খাইতে পারতো। বাড়িতে আছে ঝটপট পরোটা? ঝটমট না, চাইলে এখনই বানা দেওয়া যাচ্ছে। ওরে বাবা, শীতের ভিতর কার এনার্জি আছে! এই দেখেন কি সুন্দর মজার নলি। আমি কিন্তু এরকম আমার বাড়িতেই খাইছিলাম একবার। আম্মু রান্না করে, আম্মু আবার ছোট ছোট করে কাইটা এমন বড়ও রান্না করে, এটা আবার বেশি বড়। দেখেন বড় দেখেই নিয়ে আসলাম। দেখি গরুর কি তো হালিম মনে হইতেছে না, কিন্তু এটা নেহারি। নেহারি না হালিম। হালিম। নেহারি। এদিকে তো হচ্ছে হালিমটা হচ্ছে আম্মু আব্বুকেও দিয়ে আসছি, এখন আমরা হচ্ছে মোমো খাবো। তার জন্য, তার কালকে খাইতে পারিনি। এটা নাগা মোমো, ঝাল ভাই রে ভাই, এটা কেউ খাইতে পারবে না আমি ছাড়া। অনেক ঝাল এটা। পিঙ্কু পিঙ্কু তো নাগা মোমো, পিঙ্কু পিঙ্কু নাগা মোমো না। এখানে আমার মনে হয় একটা কালার দেয়, বুঝছো, কালার দেয়, বম্বে মরিচ দেয়। হ্যাঁ, ফুড কালার দেয় আর বম্বে মরিচ। গরম করে আসি। তো এই যে নাগা মোমোটা গরম করা হয়ে গেছে, আর সাথে কিন্তু এই যে এই তিনটা মশলাই এত মজা লাগে, তিনটা মিক্স করে খেতে। আর এটা যে প্রচন্ড পরিমাণে ঝাল, তো ঝাল তো আমার বাড়িতে কেউ খায় না আমি ছাড়া। সিনের বাবা আমার সাথে থাকতে থাকতে টুকটাক খাওয়া শিখছে, তাও বেশি পারে না। তো আমি এক প্লেটে 5 পিস থাকে, এখানে 10 পিস আছে। তো এনার এই নাগা মোমোটা বেশি মজা লাগে কেন জানেন? অনেকে এই যে উপরের লেয়ারটা, মানে যে ডোটা এত বেশি মোটা করে যে ভালো লাগে না খেতে। আমি কিন্তু মোমো খেতে পারি না সবারটা, তবে এনারটা পাতলা করে ডোটা দেয় তো, আর মশলাটাও বেশ মজার থাকে, খুব ভালো লাগে এর। খুব গরম বাবা। এদিকে হচ্ছে নাগা মোমো খেয়ে যে মনে হয় চা খাওয়ার মতো যেরকম ফু দেয়, সেরকম তার গালে ফু দেওয়া লাগবে। খুব ঝাল। আমি আম্মুর এক পিস দিয়েছি, আম্মু খায়া নাগা মোমো, আম্মু নাগা মোমো, আম্মু কিছু বলতে পারতেছে না, ভাবতেছে আরেক পিস খাওয়াই দিয়ে আসবো নাকি। দিয়ে আসো।
দেখবো আমি খাবো না। তুমি এক পিস খাও। না, তুমি যে ঝাল সব খাও, করে না গো, না। তুমি যদি এরকম করো তো আমি কই যাবো বলো? আমি ভাল হ্যাঁ, মোমো দেখেন আনছিলাম 10টা, আছে আর 6টা, 4টা আর একটা মুখ দেখে 3টা খাইলে এরকম অবস্থা, 3টা খাই এরকম অবস্থা। খুব জাল, আমি তার আগে খাওয়া খাবার এক প্লেটেই ভালো গো, আমি ভুল করছি না। ওই কালকে খাইয়া মনে হলো যে নাগামো না অনেক মজা। আমি বললাম 1 প্লেট নিয়ে, আমার 2 প্লেট নিয়ে আসো। এক পিস খাইছিলাম, এই জন্য ইন্টারেস্ট ছিল। 2 প্লেট নিয়ে আসো। তো এখন রাতের বেলা আমি আমার একদম ফেভারিট একটা সিরিয়াল ড্রামা দেখছি, পাকিস্তানি। আর এইদিকে উনি আবার হচ্ছে কাজ করতেছে। কালকে আমাদের অনেক গুড় আসবে, সেই গুড়ের প্রিপারেশন নিচ্ছে। গুড় প্যাকিং করার জন্য এই যে বাবল পেপারগুলো একবার কেটে রাখলে, অলরেডি আরো বড় একটা নিয়ে আসা হয়েছে না, তো এটা হচ্ছে কালকে প্যাকিং করার জন্য রেডি করতেছে, যেন কালকে প্যাকিং করতে গিয়ে প্রেশার না পড়ে, এই জন্য আগে থেকে এই কাজটা করতেছে, তার ইজি হবে আর কি। তো বেশ ভালোই হবে এখন করে রাখলে, বুঝছো? তো এভাবেই আমাদের সারা দিনটা আজকে পার হলো। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।